কোন মেয়ে সহবাস করেছে কিনা চেহারা দেখেই বোঝার উপায় জেনে নিন। ১, শরীর সমান্তরালে রেখে বিছানায় শোয়া অবস্থায় ব্রেস্ট লক্ষ্য করুন। ভার্জিন হলে ব্রেস্ট ওভাল ডিম্বাকৃতি হবে। মেদযুক্ত মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ২, এবার ব্রেস্টের বোটা দুটো লক্ষ্য করুন। ভার্জিন মেয়েদের বোটা দুটো সামান্য চোখা এবং ছোট হবে। মেদযুক্ত মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ৩, দু হাতে ব্রেস্ট দুটো স্পর্শ করুন। আস্তে আস্তে চাপ দিন, ছেড়ে দিন, আবার চাপুন। ভার্জিন মেয়েদের ব্রেস্টগুলো চাপ দিয়ে ছেড়ে দিলে দ্রুত পূর্বের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ এলাস্টিসিটি অনেক বেশি হবে। বেশ কয়েকবার চেপেও আপনি এটা বুঝে নিতে পারেন ভ্যাজিনার বৈশিষ্ট্য যেমন থাকবে। মেয়েটিকে বিছানায় শুইয়ে দিন, তার দুপায়ের মাঝখানে হাঁটু গেড়ে বসুন। প্রয়োজন হলে শুয়ে পড়ুন। এবার মেয়েটির হাঁটুর উপর হাত রেখে দুপা দুদিকে ফাঁক করুন। এখন মনোযোগ দিয়ে ভ্যাজিনা লক্ষ্য করুন। ১, ভ্যাজিনায় দুই ধরনের ঠোঁট থাকে, লিবিয়া মেজরা, লিবিয়া মাইনরা। লিবিয়া মেজরা বাইরের দিকে আর লিবিয়া মাইনরা ভিতরের দিকে থাকে। এদের কাজ হল যোনি ছিদ্রকে ঢেকে রাখা। দুপা ফাঁক করার পর ভার্জিন মেয়ে হলে লিবিয়া মেজরা একটার সাথে অন্যটা লেগে থেকে যোনি ছিদ্রকে ঢেকে রাখবে এবং এটা টান টান ও মসৃণ থাকবে। ২, যদি ভার্জিন মেয়ে না হয় তবে লিবিয়া মেজরা পা ফাঁক করার সাথে সাথে দুদিকে সরে যাবে। এটা অনেকটা বড় হবে, দুদিকে নেতিয়ে থাকবে, কুচকানো এবং অমসৃণ থাকবে। ৩, অনেক সময় কোন কারণে লিবিয়া মেজরা পা ফাঁক করার পর দুদিকে সরে যেতে পারে, কিন্তু ভার্জিন মেয়ের ক্ষেত্রে অবশ্যই লিবিয়া মাইনরা যোনি ছিদ্রকে ঢেকে রাখবে। ৪, ভার্জিন মেয়েদের ক্ষেত্রে লিবিয়া মেজরা কিন্তু আকারে ছোট থাকবে অথবা দেখতে টান টান এবং মসৃণ থাকবে। ভার্জিন না হলে এটা বড় দেখা যাবে অথবা বাইরের দিকে ঝুলে থাকতে দেখা যাবে এবং অমসৃণ ও ভাঁজযুক্ত হবে। ৫, এতক্ষণ তো শুনলেন ভ্যাজিনাল লিপ দেখে ভার্জিনিটি বোঝার উপায়। এবার আসেন আরেকটু ভিতরে যাই। দুপা ফাঁক করে আপনার দুহাত দিয়ে ভ্যাজিনাল লিপ সরিয়ে দিন। যোনির চামড়া দুদিকে সরালে যোনি ছিদ্র দেখতে পাবেন। খেয়াল করে দেখার চেষ্টা করুন পর্দা আছে কিনা। পর্দা থাকলে তো কোনো কথাই নেই, পর্দা না থাকলেও সমস্যা নাই। মন খারাপ করবেন না। সেক্ষেত্রে ছিদ্রের গঠন খেয়াল করুন। ছিদ্রের মুখ যদি গোলাকার হয় তবে মেয়েটি ভার্জিন, আর ছিদ্রের মুখ যদি তারার মতো জিক জ্যাক হয় তবে সমস্যা আছে। তবে সামান্য জিক জ্যাক চলে, কারণ দৌড়ঝাঁপের জন্য ওটুকু ফাটতে পারে, কিন্তু যদি বেশি হয় তবে কিন্তু সমস্যা আছে।